नमस्कार बंधुरा तुम्हादेर सबाइके स्वागतम ऑनलाइन स्टडी आईटीआई चैनेले। तो आजकेर এই ভিডিওতে আমরা জানব গভর্নমেন্ট আইটিআই এবং পিপিপি মডেলের গভর্নমেন্ট আইটিআই সম্পর্কে, অর্থাৎ এই দুটো কলেজের মধ্যে কোন কলেজটা আর কি আমাদের সবথেকে বেশি ভালো হবে এটা সম্পর্কে জানবো। এবং এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে সার্টিফিকেট কি আলাদা হয়ে থাকে নাকি, অর্থাৎ যখন তোমরা এখানে পড়াশোনা করবে এই গভর্নমেন্ট আইটিআই বলো, তারপরে আমাদের এই যে পিপিপি মডেলের গভর্নমেন্ট আইটিআই আছে, যখন তোমরা এই দুটো কলেজের মধ্যে একটা কলেজে পড়বে তো সেখান থেকে যে সার্টিফিকেটটা দেওয়া হবে, তো এখানকার সার্টিফিকেট আর এখানকার সার্টিফিকেট দুটো একই থাকবে নাকি আলাদা থাকবে, তো এটা সম্পর্কে আমরা এই ভিডিওতে কিন্তু জানবো। এছাড়াও আমরা জানবো যে পড়াশোনা ঠিক কোথায় আর কি একটু ভালো হয়ে থাকে, এই গভর্নমেন্ট আইটিআইতে নাকি পিপিপি মডেলে, সেটা সম্পর্কেও জানবো। এবং এছাড়া আমরা জানবো কম্পিটিশনের ব্যাপারে, অর্থাৎ কোথায় বেশি কম্পিটিশন হয়ে থাকে, কোন মানে কম্পিটিশন বলতে এখানে আমি তোমাদেরকে এটাই বোঝাতে চেয়েছি যে কোন কলেজটা আর কি পাওয়ার সবথেকে বেশি টাফ হয়ে থাকে, আমাদের গভর্নমেন্ট নাকি পিপিপি। ঠিক, তো এগুলো সম্পর্কে আমরা একটু জানবো। তার আগে দেখো এখানে যেটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে গভর্নমেন্ট আর পিপিপি সম্পর্কে একটু সর্বপ্রথম আর কি আমাদেরকে জানতে হবে। তো গভর্নমেন্ট বলতে কি, গভর্নমেন্ট হচ্ছে কি পিওর গভর্নমেন্ট, ঠিক, যেখানে কোনো আদার্স কোনো কিন্তু লেখা নেই। এখানে যদি আমরা দেখি এটাও আমাদের গভর্নমেন্টে লেখা আছে, কিন্তু তার আগে যদি আমরা দেখি তো সেখানে কিন্তু আমাদের পিপিপি মোডের কিন্তু লেখা থাকে। ঠিক, অর্থাৎ এগুলো আমাদের আমরা যদি একটু জানার জন্য যদি বলি, একটু যদি ভালো করে দেখি, তো ব্যাপারটা হচ্ছে এটাই যে এখন আমাদের যে নতুন করে কলেজগুলো হচ্ছে বা 2016 থেকে আমরা বলতে পারি যে যতগুলো কলেজ হয়েছে সেখানে যদি দেখি কলেজগুলো, তো প্রত্যেকটা কলেজেই কিন্তু প্রায় আমরা বলতে পারি যে সেগুলো আমাদের পিপিপি মডেলেরই কিন্তু কলেজ খুলেছে। এবং এই গভর্নমেন্ট যে কলেজটা আছে, এই গভর্নমেন্ট কলেজ আর এই পিপিপি মডেলের কলেজ যে আছে, কলেজ দুটোর মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই। অর্থাৎ এটাও যে কলেজটা তোমরা যাবে এই কলেজটাও আমাদের গভর্নমেন্ট কলেজই থাকবে, এবং এই যে কলেজটা আছে এই কলেজটাও কিন্তু আমাদের পুরোপুরি গভর্নমেন্ট কলেজই থাকবে। এটাও পুরোপুরি গভর্নমেন্ট কলেজ এবং এটাও কিন্তু আমাদের পুরোপুরি গভর্নমেন্ট কলেজই হয়ে থাকে। বাট এখানে ডিফারেন্স একটা জায়গায় হয়ে থাকে, সেটা হচ্ছে গিয়ে এখানে যে আর কি টিচার্স বলি না কেন, টিচার্স বলবো না, ইনস্ট্রাক্টর বলবো, তো সেই জায়গায় কিন্তু একটু ডিফারেন্সটা হয়ে থাকে। অর্থাৎ যেটা গভর্নমেন্ট আইটিআই হয়ে থাকে, এখানে যে আর কি ইনস্ট্রাক্টররা থাকে বা যে ট্রেনিং অফিসাররা থাকে তারা কিন্তু আমাদের সরকারি মতে হয়ে থাকে, এবং তাদের যে আর কি কোয়ালিফিকেশন যদি আমরা দেখি তো একটা তাদের নির্দিষ্ট কিন্তু আমাদের এখানে কোয়ালিফিকেশন থাকে, একটা যে কোয়ালিফিকেশন আর কি আমাদের চেয়ে থাকে সেই কোয়ালিফিকেশনটা কিন্তু তাদের থেকে থাকে। বাট আমরা পিপিপি মডেলের যে কলেজগুলো আছে এখানে যদি দেখি তো এখানে আমাদের যে আর কি ইনস্ট্রাক্টররা থাকে তারা কিন্তু প্রাইভেট মতে থাকে। এখানে গভর্নমেন্টের ক্ষেত্রে যেটা বললাম যে এখানে আমাদের যেহেতু পিওর গভর্নমেন্ট কলেজ, অর্থাৎ এখানে আমাদের যে ইনস্ট্রাক্টররা আছে তারা প্রত্যেকেই সরকারি মতেই এখানে হয়ে থাকে। বাট এখন যদি আমরা দেখি তো এখন কিন্তু আমাদের এখানেও কন্ট্রাকচুয়ালি নিয়ে থাকে, বাট তারপরে এখানে যে আর কি হয়ে থাকে এটা আমাদের পুরোপুরি আর কি সরকারের মানে অধীনেই থাকে। সরকার কিন্তু পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করে থাকে এখানে এই গভর্নমেন্ট আইটিআইয়ের ক্ষেত্রে। বাট এই পিপিপি মডেলের যে কলেজগুলো আছে এখানে অর্ধেক থাকে, আমরা যদি সহজ ভাষায় বলি তো সহজ ভাষায় এটাই বলবো যে অর্ধেক হচ্ছে কি আমাদের সরকারি আর অর্ধেক হচ্ছে আমাদের বেসরকারি। আর এই অর্ধেক সরকারি আর অর্ধেক বেসরকারি হচ্ছে একটা জায়গায়, সেটা হচ্ছে কি স্টুডেন্টের ব্যাপার। এই যে পিপিপি মডেলের কলেজগুলো আছে এখানে আমাদের স্টুডেন্ট কিছু মানে ধরো 100টা সিট আছে, তো 100টা সিটের মধ্যে 50টা সিট থাকবে আমাদের সরকারি এবং 50টা সিট থাকবে আমাদের বেসরকারি মতে। যেহেতু এটা আমাদের পিপিপি মডেলের, তো এই যে কলেজটা আর কি চালায়, এই কলেজটা চালায় আমাদের একটা কোনো প্রাইভেট সংস্থা। এই কলেজটা যে আছে কলেজটা কিন্তু থাকছে আমাদের সরকারি কলেজই, পিওর সরকারি কলেজই থাকছে। বাট এখানে যে আর কি এই কলেজটাকে যারা আর কি চালাচ্ছে, যারা রান করছে, তারা কিন্তু হচ্ছে গিয়ে একটা বেসরকারি সংস্থা। ঠিক, এবং সেই বেসরকারি সংস্থার অধীনে এখানে যে টিচার্সরা আছে, এখানকার যে ইনস্ট্রাক্টররা আছে, তারা কিন্তু এই বেসরকারি সংস্থা যে সংস্থা আর কি এই কলেজটাকে চালাচ্ছে, এই কলেজটা যেই সংস্থা আর কি চালাচ্ছে সেই সংস্থার অধীনে কিন্তু এখানকার ইনস্ট্রাক্টররা থাকে। ঠিক,
এবং এই যে ইনস্ট্রাক্টরটা থাকে এখানে, এই ইনস্ট্রাক্টরদের যে কোয়ালিফিকেশনে যদি আমি ব্যাপারটা বলি, তো সেটা বিভিন্ন রকমের হয়ে থাকে। কেউ আইটিআই পাস করেও এসে থাকে, কেউ আবার ডিপ্লোমা, কেউ বিটেক, মানে যেরকম আর কি এখানে পেয়ে থাকে সেই অনুযায়ী কিন্তু মানে এখানে জেনারেলি হয়ে থাকে। বাট যেহেতু এখানে আমাদের গভর্নমেন্টের ব্যাপার, সেখানে তোমরা বুঝতেই পারছো যে এখানে একটা আমাদের নির্দিষ্ট কোয়ালিফিকেশন থেকে থাকে। বাট এই জায়গায় কিন্তু সেই কোয়ালিফিকেশনটা থাকে না, যদিও এখনকার দিনে প্রায় সিআইটিএস আমাদের ডিজিটির তরফ থেকে ম্যান্ডেটরি করে দিয়েছে। বাট তারপরেও কিন্তু প্রায় যদি আমরা জায়গা দেখি, সেখানে কিন্তু আমাদের কোয়ালিফিকেশন যদি দেখি ইনস্ট্রাক্টরের, তো সেখানে আইটিআই পাস করাও আমরা দেখতে পাই, এবং ডিপ্লোমা এছাড়া বিটেক পাস করেও কিন্তু আমরা দেখতে পাই। তো সেটা ডিপেন্ড করছে কলেজের ওপরে যে তুমি কোন কলেজে যাচ্ছ। তো এখানে মেইনলি যে আর কি ডিফারেন্স, সেটা হয়তো তোমাদেরকে বোঝাতে পারলাম যে গভর্নমেন্ট আইটিআই এর ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে পুরো যে আর কি সিস্টেমটা আর কি আছে, আমাদের সিস্টেমটা আমাদের সরকার কন্ট্রোল করে। এবং এখানে যদি আমরা দেখি, তো এখানে কিন্তু আমাদের অর্ধেক কন্ট্রোল করে সরকার এবং অর্ধেক কন্ট্রোল করে আমাদের প্রাইভেট একটা সংস্থা। সেটা যে কোনো সংস্থা হতে পারে, যে সংস্থা আর কি এগুলো নিয়ে থাকে, এই ধরনের কাজ এবং এই ধরনের কলেজ আর কি রান করে থাকে, তারা এগুলো আর কি নিয়ে থাকে। ঠিক, তো এখানে হয়তো তোমাদের কোনো ডাউট নেই। তো এখানে পিপিপি মডেলে কি, পিপিপি মডেলে যে আর কি ইনস্ট্রাক্টররা থাকে বা টিচার্সরা থাকে, তারা হচ্ছে কি আমাদের বেসরকারি মতে হয়ে থাকে। আর গভর্নমেন্ট আইটিআই এর ক্ষেত্রে যদি দেখি, তো এখানে যে আর কি টিচার্সরা হয়ে থাকে, তারা সরকারি মতে হয়ে থাকে বা সরকারের আন্ডারে তারা কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু তারা হয়ে থাকে। বাট পিপিপি মডেলে কিন্তু আমাদের বেসরকারি মতেই হয়ে থাকে। ঠিক, তো এখানে জাস্ট এইটুকু ডিফারেন্স। এবং এটা নিয়ে হয়তো তোমাদের আর কোনো ডাউট থাকবে না। তো আমি নেক্সট যে পয়েন্ট, যে সার্টিফিকেট কি আলাদা হয়ে থাকে কি না, সেটা সম্পর্কে একটু বলে দিই। তো দেখো, এখানে সার্টিফিকেটটা যে আমাদের দিয়ে থাকে, এই সার্টিফিকেটটা কিন্তু আমাদের গভর্নমেন্ট আইটিআইতে যা দিয়ে থাকে, যেটা পিওর গভর্নমেন্ট কলেজ, সেখানে যেরকম দিয়ে থাকে, আমাদের পিপিপি মডেলে যে গভর্নমেন্ট আইটিআই আছে সেখানেও কিন্তু সেম দিয়ে থাকে। ঠিক, এবং যদি আমরা মান্যতার দিক দিয়ে যদি বলি যে কোথায় মানে যখন আর কি আমরা কমপ্লিট করব কোর্সটা, করার পরে যখন চাকরির জন্য অ্যাপ্লাই করব, তো সেখানে কোন সার্টিফিকেটটা আর কি বেশি ভ্যালিড থাকবে বা কোন সার্টিফিকেটটা আর কি বেশি মানে মান্যতা থাকবে, যদি তোমরা কেউ এরকম ভেবে থাকো, তো আমি তোমাদেরকে বলতে চাই যে দেখো, দুটো সার্টিফিকেটই, সেটা গভর্নমেন্ট আইটিআই হোক বা পিপিপি মডেলের গভর্নমেন্ট আইটিআই হোক না কেন, দুটো সার্টিফিকেটেরই কিন্তু মান্যতা সেম হয়ে থাকে। ঠিক, তো এখানে হয়তো তোমাদের আর কোনো ডাউট থাকবে না। তো সার্টিফিকেট কি আলাদা হয়ে থাকে কি না, তো আসার আগে তোমরা বুঝতে পেরেছো যে দুটো সার্টিফিকেটই কিন্তু আমাদের সেম হয়ে থাকে এবং দুটো সার্টিফিকেটেরই কিন্তু মান্যতা কিন্তু সেম। এবং এই সার্টিফিকেটে, এই যে গভর্নমেন্ট আইটিআই সার্টিফিকেটে তোমরা যা কিছু পাবে, সেম কিন্তু এই পিপিপি মডেলে যে গভর্নমেন্ট আইটিআই আছে, সেখানেও কিন্তু সেম কিছুই কিন্তু তোমরা দেখতে পাবে। জাস্ট একটা জায়গায় ডিফারেন্স থাকবে, নামের জায়গায়, অর্থাৎ তুমি যে কলেজে পড়বে সেই কলেজের নামটাই একটু ডিফারেন্স থাকবে। এই কলেজে পড়লে পুরোপুরি গভর্নমেন্ট আইটিআই লেখা থাকবে কলেজের নামটা, আর এখানে থাকলে রানিং আন্ডার পিটিপি বলে কিন্তু লেখা থাকবে। জাস্ট এইটুকু ডিফারেন্সই থাকবে, শুধু কলেজের নামটাই, বাদ বাকি যা কিছু আছে প্রত্যেকটা জিনিসই কিন্তু দুটোর ক্ষেত্রেই সেম থাকবে। ঠিক, আর দেখো এখানে আরেকটা কথা বলতে চাই, তোমরা যদি প্রাইভেটের সঙ্গে যদি কেউ ডিফারেন্স দেখতে চাও পিপিপি মডেল বা গভর্নমেন্ট আইটিআইয়ের মধ্যে, তো তোমরা কিন্তু জিজ্ঞাসা করতে পারো এই 2025 সালে সেখানে কি ডিফারেন্স আছে কি না, আমি তোমাদেরকে কিন্তু সেটা নিয়েও জানানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। ঠিক, তো দেখো তারপরে পয়েন্টটা একটু আমরা দেখে নিই যে পড়াশোনা কোথায় ভালো হয়ে থাকে। তো দেখো ভাই, পড়াশোনার যদি আমি কথা বলি, তো গভর্নমেন্ট কলেজের এখানে আমি মানে সবার প্রথমে রাখবো এবং তারপরে আমি এই যে পিপিপি মডেলের গভর্নমেন্ট কলেজগুলো আছে তারপরে রাখবো। দেখো এখানে ওভারঅল কিন্তু আমি বলছি, কারণ আমরা যদি একটু খোঁজ খবর নিয়ে দেখি, তো আবার অনেক জায়গায় আমরা এরকমও দেখতে পাবো যে পিপিপি মডেলের যে গভর্নমেন্ট কলেজগুলো আছে, সেখানে এই গভর্নমেন্ট আইটিআই যে কলেজগুলো আছে তার থেকেও কিন্তু বেশি ভালো, এরকমও কিন্তু অনেক কলেজ আছে, বুঝছো। অর্থাৎ পিপিপি মডেলে যে গভর্নমেন্ট কলেজ আছে, এটাও কিন্তু মানে ডিপেন্ড করছে তুমি কোন কলেজে যাচ্ছ, সেই কলেজ অনুযায়ী কিন্তু মানে ভালো এবং খারাপ দিকটা কিন্তু আছে। ঠিক, অর্থাৎ এমনও কিছু পিপিপি মডেলের গভর্নমেন্ট কলেজ আছে যেগুলো কিন্তু এতটাই ভালো যে সেখানে কিন্তু এই যে গভর্নমেন্ট আইটিআই কলেজগুলো আছে সেগুলো কিন্তু টেক্কা দিতে পারে না। ঠিক, তো সেটা ডিপেন্ড করছে কোন কলেজে তুমি যাচ্ছ, আর সেই কলেজের উপর ডিপেন্ড করছে। ঠিক,
তো যখন তুমি আর কি অ্যাডমিশন নেবে তার আগে আমি বলবো তোমার বাড়ির পাশে যদি কোনো কলেজ থেকে থাকে তো একটু যাবে, গিয়ে দেখে আসবে কী রকম আছে সেখানে, ভিতরের ব্যাপারগুলো একটু সম্পর্কে দেখবে বা কাউকে জিজ্ঞাসা করবে যে কী রকম হয়ে থাকে পড়াশোনা, ঠিক না? যেহেতু তুমি অ্যাডমিশন নেবে, যদিও পুরো ব্যাপারটা আমাদের কাউন্সেলিংয়ের উপর ডিপেন্ড করে, নাম্বারের ভিত্তিতে যেহেতু হয়ে থাকে, তোমরা ভালো করেই জানো, না জানলেও কোনো অসুবিধা নেই। এই চ্যানেলের সঙ্গে তোমরা থাকো, এই চ্যানেল তোমাদেরকে এই অনলাইন মানে আইটিআই সম্পর্কিত আর কি যা কিছু আপডেট আছে তোমাদেরকে জানিয়ে দিয়ে দেবে। এছাড়াও কীভাবে আর কি তোমরা কাউন্সেলিংয়ে করলে আর কি চান্স পাওয়ার সম্ভাবনা তোমাদের বেশি হবে কম নাম্বারেও, সেটা সম্পর্কেও কিন্তু তোমাদেরকে এই চ্যানেল থেকে সাহায্য করা হবে। তো তোমরা সেটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, তোমরা জাস্ট এই চ্যানেলের সঙ্গে থাকো, তাহলে কিন্তু তোমরা সে সম্পর্কে জানতে পারবে। ঠিক তো আশা রাখি পড়াশোনা কথায় ভালোভাবে বোঝাতে পারলাম, সেটা পুরোটা ডিপেন্ড করছে কলেজের উপরে। বাট আমরা যদি ওভারঅল দেখি তাহলে কিন্তু আমাদের গভর্নমেন্ট আইটিআই কিন্তু 1 নম্বরে আমি রাখবো, আর সেকেন্ডে কিন্তু আমি পিপিপি মডেল গভর্নমেন্ট কলেজকে রাখবো ওভারঅল কিন্তু। তো তারপরে হচ্ছে কি আমাদের কম্পিটিশন কোথায় বেশি। দেখো এখানে কম্পিটিশনের যে কথাটা আমি লিখেছি, তো এখানে অ্যাকচুয়ালি কাউন্সেলিংয়ের দিক দিয়ে লিখেছি, ঠিক? অর্থাৎ যেহেতু আমাদেরকে প্রথমে কাউন্সেলিং করতে হবে, চয়েস ফিলিং করতে হবে, তো চয়েস ফিলিংয়ের সময় দেখো আমি তোমাদেরকে বলতে চাই যে চয়েস ফিলিংয়ের সময় কিন্তু সবাই, বেশিরভাগ স্টুডেন্টই আমি বলবো তারা কিন্তু এই গভর্নমেন্ট আইটিআই যেটা আছে সেটাকেই কিন্তু সবার প্রথমে কিন্তু চুজ করে থাকে, সেটাকেই কিন্তু নাম্বার 1-এ রাখে। তো এখানে কম্পিটিশনের দিক দিয়ে যদি আমি বিবেচনা করি, তো গভর্নমেন্ট আইটিআই কলেজগুলো যে আছে সেগুলোকে আমি প্রথমে রাখবো, এবং তারপরে পিপিপি মডেলের যে গভর্নমেন্ট কলেজগুলো আছে তাদের সেগুলোকে রাখবো। তবে ওই যে বললাম এখানে যে পড়াশোনা কোথায় ভালো হয়ে থাকে, তো পড়াশোনা যেখানে ভালো হয়ে থাকে সেখানে তো কম্পিটিশন এমনিতেই বেশি হয়ে থাকবে, ঠিক না? তো সেটাও কিন্তু ডিপেন্ড করছে কলেজের উপরে, তুমি কোন কলেজে যাচ্ছ না যাচ্ছ, কোন কলেজটা ভালো আর কি পড়াশোনা করাচ্ছে কিনা, তার উপরেই কিন্তু ডিপেন্ড করে তোমার যে কম্পিটিশনটা কিন্তু হবে। সেটা হতে পারে আমাদের পিপিপি মডেলে যে গভর্নমেন্ট কলেজগুলো আছে সেখানেও কম্পিটিশন বেশি হতে পারে কিছু কলেজের ক্ষেত্রে, এবং কিছু কলেজে, বেশিরভাগ কলেজে কিন্তু আমি বলবো যে গভর্নমেন্ট আইটিআইতে কিন্তু একটু কম্পিটিশনটা বেশি হয়ে থাকে ওভারঅল যদি দেখা যায়। তো কম্পিটিশনের দিক দিয়ে গভর্নমেন্ট আইটিআই যদি আমি বলি, তো এটাকে আমি প্রথমে রাখবো যে এখানে কিন্তু কম্পিটিশন বেশি হয়ে থাকে, এবং তারপরে কিন্তু গভর্নমেন্ট আইটিআই পিপিপি মডেলগুলোতে হয়ে থাকে। আর দেখো এখানে কম্পিটিশনের থেকেও যে মেইন ব্যাপার সেটা হচ্ছে গিয়ে মানে দূরত্বর দিকটা, অর্থাৎ তোমার বাড়ির পাশে যে কলেজটা আছে আর সেটা কিন্তু আমি বলবো যে সেটাতেই তুমি চুজ করো, কারণ সেখানে যদি তুমি করো তাহলে কিন্তু তোমার অনেক কিছু সুবিধা হবে। একদিক দিয়ে যেমন তুমি তোমার বাড়ির পাশেই পাবে কলেজটাকে, এবং সেই সঙ্গে কিন্তু যাতায়াতেও কিন্তু তোমার কোনো প্রবলেম হবে না। এছাড়াও অন্যান্য যে দিকগুলো আছে সেই দিকগুলো দিয়েও কিন্তু তোমার কোনো প্রবলেম হবে না। তো আমি তার জন্য বলবো যে অবশ্যই তোমার যে বাড়ির পাশে যে কলেজটা আছে সেটা গভর্নমেন্ট হোক বা পিপিপি মডেলেরই হোক না কেন, তো সেখানে যাও। আর যদি বলো যে না আমি একটা গভর্নমেন্ট কলেজেই যাব, একটা ভালো কলেজেই যাব, তো সেক্ষেত্রে কিন্তু তুমি যেতেই পারো। বাট আমার সাজেশন অনুযায়ী যদি আমি বলি, তো সেক্ষেত্রে তোমার বাড়ির যে পাশে যে কলেজটা আছে তুমি সেখানেই কিন্তু পড়ো, কারণ সেক্ষেত্রে কিন্তু তোমার অনেক কিছু কিন্তু প্রবলেম হবে না, এবং অনেক কিছু কিন্তু বেঁচে যাবে, স্পেশালি কিন্তু টাকাটা কিন্তু তোমার বেঁচে যাবে। কারণ দূরে যদি যাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার একটা ভালো পরিমাণ কিন্তু টাকা খরচা হবে। বাট যদি বাড়ির পাশে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা কম খরচাতেই কিন্তু কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক তো আশা রাখি এখানে বোঝাতে পেরেছি। তো মেইন যে আর কি ব্যাপার ছিল যে গভর্নমেন্ট আইটিআই এবং পিপিপি মডেলের যে গভর্নমেন্ট আইটিআইগুলো আছে এই দুটোর মধ্যে কোনটা বেশি ভালো, তো আশা রাখি এখানে তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো তারপরেও আমি লাস্টে এটাই বলবো যে ওভারঅল যদি বলি সব থেকে বেশি যদি বলি তো সেটা অবশ্যই গভর্নমেন্ট আইটিআই হবে। বাট পিপিপি মডেলের যে গভর্নমেন্ট আইটিআই আছে এটাও কিন্তু আমাদের ভালো কলেজ, এবং সেটা ডিপেন্ড করছে কলেজের উপরে। আর এখানে যে মেইন ডিফারেন্স সেটা সম্পর্কে হয়তো তোমাদেরকে বলতে পারলাম যে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের সেম হয়ে থাকে, জাস্ট এখানে এই যে কলেজটা আছে এটাকে আমাদের রান করে থাকে প্রাইভেট সংস্থা, আর গভর্নমেন্ট আইটিআইটাকে আমাদের পুরোপুরি আমাদের সরকারি কিন্তু এটা রান কিন্তু করে থাকে এই গভর্নমেন্ট আইটিআইটাকে।
এবং এখানেও আমাদের কিছু ক্ষেত্রে আর কি আমাদের ডিফারেন্স আছে, এখানেও আমাদের একটা আইএমসি কোটা বলে থাকে, তো সেটা সম্পর্কে আমি তোমাদেরকে জানাবো পরে। যদিও তোমাদেরকে এর আগের যে ভিডিও ছিল সেখানে আমি জানিয়েছিলাম, আর যদিও পুরোপুরি জানাইনি সেখানে, বাট একটু হলেও জানিয়েছিলাম। তো তোমাদের যদি জানার থাকে তো তোমরা জিজ্ঞাসা করতে পারো। আর মেনলি এখানে গভর্নমেন্ট আইটিআই, পিপিপি, গভর্নমেন্ট আইটিআই নিয়ে তো এখানে আলোচনা করলাম, এছাড়াও আরেকটা থাকলো আমাদের প্রাইভেট আইটিআই নিয়ে, ঠিক। তো তোমরা যদি জানতে চাও তো অবশ্যই তোমরা জিজ্ঞাসা করতে পারো। আর লাস্টে আরেকটা কথা বলি যে দেখো সার্টিফিকেট কিন্তু আমাদের দুটোই সেম হয়ে থাকে, তো এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। দুটো কলেজেই ভালো আছে, সেটা ডিপেন্ড করছে কলেজের ওপরে, তুমি কোন কলেজে যাচ্ছ না যাচ্ছ। এই 2025 সালের এটা দিক দিয়ে যদি আমি বলি তো অবশ্যই দুটো কলেজই বেস্ট, বাট বারবারই বলছি একটা কথাই যে ডিপেন্ড করছে তোমার কলেজের উপরে। তার আগে অবশ্যই যাও, গিয়ে একটু জিজ্ঞাসা করে নেবে। আর ফর্ম ফিল আপ কবে থেকে হচ্ছে না হচ্ছে সে সম্পর্কে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিয়ে দেবো। তো তোমরা যারা আর কি নতুন আছো এই চ্যানেলে, আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমরা অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে শেয়ার করতে পারো এবং তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে পারো। এছাড়াও তোমাদের যে ভাই বোন আছে তাদেরকে শেয়ার করে দিতে পারো, তারা যদি আইটিআইয়ের সঙ্গে থাকতে চায়, কারণ এখান থেকে কিন্তু তোমরা আইটিআই রিলেটেড কিন্তু ইনফরমেশন পেয়ে যাবে, কবে থেকে ভর্তি হচ্ছে না হচ্ছে, কিভাবে ভর্তি হতে হবে, কাউন্সেলিং কীভাবে করতে হবে, চয়েস ফিলিং কীভাবে করতে হবে, কিভাবে চয়েস ফিলিং করলে পরে একটা কলেজ পেতে পারো, মানে পাওয়ার যে আর কি চান্সেস সেটা অনেকটা বেশি হবে কম নাম্বারেও। তো এই সম্পর্কিত কিন্তু আমি তোমাদের প্রত্যেকটা আপডেট কিন্তু আমি তোমাদেরকে দেবো। তো তার জন্য বলবো যে তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে নাও, তোমাদের কিন্তু অনেক উপকারে আসবে। তো আশা রাখি এখানে তোমাদের আর কোনো ডাউট নেই, তারপরেও যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তোমরা কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ।